24 ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের পত্রিকার শিরোনাম, লবণ উৎপাদনে ছন্দপতন, অর্ধেক মৌসুম লক্ষ্যমাত্রা অর্জন 9.22%, থামছে না দরপতন। মাঠ প্রশাসনকে 3 নির্দেশনা: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, বিদ্যুৎকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার এই 3 বিষয়ে মাঠ প্রশাসকের নির্দেশনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিমান যাত্রীদের সেবা নিশ্চিত করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বিমানের হজযাত্রীদের দুর্ভোগ ও প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাই না, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন। 9 সচিবের চুক্তি বাতিল, 3 জনকে প্রত্যাহার। 3 সচিবকে নিজ পদ থেকে সরানো হয়েছে, সেই সঙ্গে আরো 9 জন সচিব ও সিনিয়র সচিবের যুক্তি অবশিষ্ট মেয়াদের বাতিল করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বেড়েছে 50%। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকার পতনের আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটা ফ্যাক্টরিতে রাস্তাঘাটে যে পরিমাণ চাঁদাবাজি হতো সে তুলনায় আগস্টের পর চাঁদাবাজি কমেনি। অন্তর্বর্তী সরকারের সময় কোনো কোনো ক্ষেত্রে চাঁদাবাজি 20 থেকে 50% বেশি বেড়েছে। প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ হয়। আবুল কালাম আজাদ ও শিবলি নোমানের দেশত্যাগের নিষেধাজ্ঞা। গাজীপুরের সাবেক মেয়র কিরণের 41 ব্যাংক হিসাব অবরুদ্ধ। সোনার দাম বাড়লো ভরিতে 2216 টাকা। দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে, এবার ভরিতে 2216 টাকা বাড়িয়ে 22 ক্যারেট 1 ভরির দাম 2,61,040 টাকা। 112 উপজেলা থানা নির্বাচন কর্মকর্তা বদলি। অভিযাত্রী মাশফিকুলের হেঁটে 630 কিমি পথ পাড়ি। সেনাবাহিনীর সফল অভিযানে বান্দরবানে। বইমেলায় অংশগ্রহণ ঘোষণা প্রশাসকের। সংকটে থাকা ঋণগ্রহীতাদের ব্যবসা পুনরুদ্ধারের সহযোগিতা। ওয়াশিংটনের চিঠির অপেক্ষায় ঢাকা, মার্কিন আদালতে পাল্টা শুল্ক বাতিলের সিদ্ধান্ত পর্যবেক্ষণ। আল আরাফা ইসলামী ব্যাংকের 75 সভা অনুষ্ঠিত। রমজানের তাৎপর্য। পবিত্রতায় ঢাকা মাস রমজান। হযরত সালমান ফার্সি রহমতুল্লাহ থেকে বর্ণিত, শাবান মাসের শেষ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে বলেন, তোমাদের সামনে এক মহা বরকতময় মাস আগত প্রায়। এ মাসে এমন একটি রাত আছে যা 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা এ মাসের দিনের বেলা রোজা ফরজ করেছেন আর রাতের ইবাদতকে করেছেন নফল। এ মাসে যে ব্যক্তি নেক আমলের ধারা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ইবাদত করবে তার অবস্থা এইরূপ যে সে অন্য মাসে ফরজ আদায় করেছে, অর্থাৎ নফলের সব ফরজের সমান হবে। আর যে ব্যক্তি এ মাসে সঠিকভাবে ফরজ আদায় করবে সে 70টি ফরজ আদায়ের সব পাবে। সুবহানাল্লাহ। রমজান মাসে একটি ফরজের সব 70 গুণ বৃদ্ধি পায়। এ মাসটি হলো কল্যাণ ও নেক আমলের বেশি বেশি করে তাকওয়া অর্জনের মাস। এ মাসে যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে এটা তার জন্য গুনাহ মাপের কাফফারা হয়ে যাবে এবং তার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির সহায়ক হবে। এই ছিল পত্রিকার শিরোনাম। আসসালামু আলাইকুম।